বিএনপি নিজেরা মারামারি শুরু করছে এবং যার কারণে 144 ধারা পর্যন্ত জারি হওয়া শুরু হয়ে গেছে। দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি খবর আপনাদের মাঝে শেয়ার করছি। সেটা হলো বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষে 144 ধারা জারি। দেখুন, আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগ কিন্তু তারা একটা হাই কমান্ড মেনটেন করছে কর্মী পর্যায় পর্যন্ত। এ ধরনের সংঘর্ষ খুবই কম দেখা গেছে। কিন্তু বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে নিজেরা মারামারি, স্থান দখল নিয়ে, চাঁদাবাজি দখল নিয়ে, টেন্ডারবাজি দখল নিয়ে নিজেরা মারামারি শুরু করে দিচ্ছে। তাদের ক্ষমতার আধিপত্য বিস্তার করা নিয়ে তারা নিজেরাই শুরু করছে। হায়ার পর্যায় থেকে লোয়ার পর্যায় পর্যন্ত, হাই কমান্ড থেকে লো কমান্ড পর্যন্ত কেউ কারোর সাথে সেভাবে কানেক্টিভিটি রাখতেছে না, কেউ কারো কমান্ড ঠিক মতো শুনতেছে না। পুরো একটা বিশৃঙ্খলা অবস্থা শুরু হয়ে গেছে। কয়দিন পরে শুনতেছি নিজেদের মধ্যে সংঘর্ষ, নিজেরা মারামারি করতেছে, নিজেরা বিপক্ষে চলে যাচ্ছে। তো সেরকম একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে শরীয়তপুরের নড়িয়ায়, যে নড়িয়া পৌর এলাকা, সেখানে 144 ধারা জারি হয়েছে। আজকে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে 144 ধারা চলছে সেখানে, এরকম একটা খবর ইত্তেফাকে আসছে। আমি খবরটা আপনাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি। বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় 144 ধারা জারি। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। রোববার 20 এপ্রিল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, একই সময় একই স্থানে বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি আশঙ্কায় 144 ধারা জারি করা হয়েছে। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, নড়িয়া পৌর এলাকায় সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। সকাল থেকে পৌরসভার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির দুটি পক্ষই তাদের পূর্ব নির্ধারিত কর্মস্থান অবস্থান করা ছাড়তেছেন না, এই ধরনের একটা নিউজ এসছে। ইত্তেফাক থেকে আমি এটা পড়ে শোনালাম, ইত্তেফাক পত্রিকায় নিউজটি এসছে। দর্শক, মূল যে বিষয় সেটা হলো যে এই ধরনের কর্মকাণ্ড তো 15 বছর তো আমরা দেখছি একটা দলের কাছ থেকে। এখন অন্য একটা দলও যদি এই ধরনের কাজকাম শুরু করে, যে নিজেরা মারামারি করে, তাহলে কিন্তু জনগণ থেকে কিন্তু তাদের আস্থা উঠে যাবে। জনগণ তাদের আর পাশে থাকবে না এবং জনগণ তাদেরকে আর চাবে না। যেটা আমার মনে হয় সেটা হলো যে আওয়ামী লীগ তো তার সময় যা করছে সেটা তো করছেই, কিন্তু এখন 15 বছর আওয়ামী লীগ তো করে গেল। এখন আসার পরে মানুষ এই দলগুলোর কাছে কিন্তু প্রত্যাশা অনেক বেশি ছিল। এই দলগুলোর দায়িত্বশীল আচরণ সবাই আশা করেছিল, কিন্তু এর ফলাফল শূন্য। কোনো একটা দল তাদের ঠিকমতো দায়িত্বশীল আচরণ করতে পারে নাই। কোনো একটা দল যে মানুষের জন্য কাজ করার যে স্পৃহা সেটা ফুটাই তুলতে পারে নাই। এই ধরনের নানান কর্মকাণ্ড বিভিন্ন দলের কাছ থেকে বারবার আসছে। কর্মকাণ্ড না, দলগুলো তাদের কর্মকাণ্ডে দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দর্শক, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।